বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি স্ক্যানারে পরিষদীয় দলের বৈঠক। নয়নার পর চন্দ্রনাথ সিনহার বাড়িতেও সিআইডি। কারা উপস্থিত ছিলেন সেই পরিষদীয় দলের বৈঠকে, সেই বৈঠকে স্বাক্ষর খতিয়ে দেখছে সিআইডি। এবং এরপর নয়না কুণালের পর এবার চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি এবং সেখানে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি স্ক্যানারে পরিষদীয় দলের বৈঠক এবং সেই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন সেই স্বাক্ষরও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এবার সিআইডি কারা কারা উপস্থিত ছিলেন সেই বৈঠকে সেই বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি। এবং সেই কারণেই নয়না কুণালের পর এবার চন্দ্রনাথের বাড়িতে সিআইডি আধিকারিকরা এবং এই পরিষদীয় বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন সেই বিষয়টি স্ক্যানারে রেখেছে সিআইডি স্ক্যানারে পরিষদীয় দলের বৈঠক। নয়নার পর চন্দ্রনাথ সিনহার বাড়িতেও সিআইডি কারা কারা উপস্থিত ছিলেন সেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, আপডেট রয়েছে বলতে তুমি জানো যে নয়না বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের পর এবার বীরভূমের বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার বাড়িতে এদিন 7 সকালে রাজ্য সরকারের যে তদন্তকারী সংস্থা সিআইডির একটি প্রতিনিধি দল তারা সরাসরি চলে আসেন তার বাড়িতে, অর্থাৎ বোলপুর তৃণমূলের যিনি বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে, এবং তার বাড়িতে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে। তুমি জানো যে তৃণমূলের বিরোধী দলনেতা যে নির্বাচন পরিষদীয় কমিটির পক্ষ থেকে, সেখানে কারা কারা উপস্থিত ছিলেন এবং সেই সই আদৌ নকল কিনা সেটা নিয়ে ক্যাম্পেইন হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে এই তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আমাদের কলকাতা টিভির মুখোমুখি চন্দ্রনাথ সিনহা, যিনি বোলপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার সাথে কি কথা হলো এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা জানবো। আচ্ছা, সকাল সকাল আপনার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের, বলা ভালো যে বিজেপি সরকারের সিআইডির প্রতিনিধি দল তারা এসেছিলেন। আপনার সঙ্গে কি কথা হলো, কি জিজ্ঞাসা, আপনি কি ছিলেন, কি বলুন? দেখুন, সকাল বলাটা ভুল। ওরা কালকে বিকেলে এসেছিল, আমি ছিলাম না বাড়িতে। 8টার সময় আসতে বলা হয়েছিল, আমার ছেলে বলেছিল 8টার সময় আসুন, আমি 8টার মধ্যেই বাড়ি ঢুকেছি। কিন্তু ওরা রাত্রে আমাকে বিরক্ত করেনি, তাই সকাল 8টার সময় এসেছিল। এসে তাদের একটাই প্রশ্ন ছিল যে ওখানে যে 6 তারিখে যে মিটিং আমাদের হয়েছিল সেখানে তো আমরা যে সই করেছিলাম, যেহেতু ক্যাপিটাল লেটারে সই করেছিলাম, সেইটা একটা সন্দেহ থাকতেই পারে, ক্যাপিটাল লেটার সই হয় না। কিন্তু সেদিন যেহেতু বলা হয়েছিল ক্যাপিটাল লেটার লিখতে, আমরা ক্যাপিটাল লেটারেই সই করেছিলাম। তো সেইটাই যার কনফার্ম হতে এসেছিলো, আমি বলেছি যে হ্যাঁ ওটা আমার সই, ব্যাস, চ্যাপ্টার শেষ। ওনারা খুব ভালো ব্যবহার করেছে এবং তারা চলে গেছে। বিষয়টাতে তো অত্যন্ত নজিরবিহীন একটা ঘটনা। এ ধরনের পরিবেশ কিভাবে তৈরি হলো? আপনি দীর্ঘদিন ধরে, আপনি তো তৃণমূল কংগ্রেসের 2011 সালে মানে পরপর 3বারের চতুর্থবারের জন্য আপনি বিধায়ক হলেন, আপনি সেখানকার পরিবেশ সামগ্রিক বিষয় নিয়ে অবগত। এই পরিবেশটা তৈরি হলো কিভাবে, কি মনে হচ্ছে? দেখুন, সেখানে আমরা রাজ্য রাজনীতি আমরা করি না, সেই জন্য রাজ্য রাজনীতির ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না। সেই জন্য এটা কেন হলো, কী জন্য হলো, সেটা কলকাতায় কী ব্যাপার হয়েছে সেটা আমরা কিছু জানি না। তো সেখানে আমি কি মন্তব্য করব? আপনার কাছ থেকে মূলত রাজ্যের যারা সিআইডি তদন্তকারী অফিসাররা এসেছিলেন তারা কি জানতে চাইলেন এবং কি কথা হলো? ওই সইটা যে আমি করেছি কিনা এবং কেন বোর হাতে সই করলেন, এই দুটো প্রশ্ন তাদের ছিল, আমি তাদের যথাযোগ্য উত্তর দিয়েছি। এই যে ক্যাপিটাল লেটার আপনি বলছেন যে সই, এটা তো যথাযথ সঠিক পদ্ধতি নয়, তাতেও সেটা করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবো? সেটা আমরা জানি, যারা আমাদের কি বলবো, কেন করতে বলেছিল আমরা জানি না, নিশ্চয়ই কোনো ব্যাপার ছিল। আর এই যে তদন্ত প্রক্রিয়ার বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? বাড়িতে আসছে রাজ্য সরকারের তদন্তকারী গোয়েন্দারা, কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, এখানে একটা হিয়ারশিট থানা একটা কেস হয়েছে, সে কেসের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে এবং তারা আমাকে নোটিশ করেছে যে আমরা যে এনকোয়ারি করতে আসছেন সে নোটিশ করেছে। সে নোটিশটা ওরা আগে করেনি, এখনই বসেই লিখলো যে আপনাকে একটা নোটিশ দিতে হবে, আমাদের নিয়ম। আর আমার ঠিক আছে, এবার তার উত্তর আমি দিয়ে দিয়েছি। কোনো ডেকে পাঠানো হয়েছে বা পরবর্তীকালে কোনো রকম তদন্ত? সেটা যাই না কি হবে না তদন্ত। এবার দেখুন, এটা কোর্টের ব্যাপার, এখন এই সিআইডির ব্যাপার, এখন কি হবে না হবে আমি কি করে বলবো? যখন হবে তখন দেখা যাবে। এটা কি রাজনৈতিক কোনো অভিসন্ধি দেখছেন আপনি? সেটা আমি কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। বুঝতে পারছো যে সরাসরি আমরা বোলপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক
তৃণমূল সরকারের বিগত 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা, তার সদস্য তিনি ছিলেন। সেই চন্দ্রনাথ সিনহার বাড়িতে এদিন সিআইডির দলের প্রতিনিধিরা এসেছিলেন। কি কথা হলো তিনি কিন্তু সরাসরি আমাদের কলকাতা টিভির ক্যামেরায় কিন্তু ব্যক্ত করলেন, সেটা কিন্তু বলা যেতে পারে। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে মনে